হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। শীতের সকালে এরকম একটা গাজরের হালুয়া হলে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে গাজরগুলো ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলো কিন্তু এই যে দেখো, গাজরের গায়ে অনেক সুর মানে শিকড়গুলো রয়েছে, এগুলো আমি কেটে নেবো। আর গাজরটা ভালো করে ছুলতে হবে না, তোমরা যদি ইচ্ছে করে ভালো করে পরিষ্কার করেও নিতে পারো। আর গাজরটা আগের থেকে আমি ধুয়ে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা কেটেও ধুতে পারো। মানে সব গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কিন্তু আমি ধোবো না। এবার একটা বড় গেটার নিয়েছি, গেটারের সাহায্যে এইভাবে আমি গেট করে নেবো। আমি গেটার দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু বটি দিয়েও করতে পারো, কিন্তু বটি দিয়ে এতটা মিহি কুচিয়ে নেওয়া হবে না, তাই আমি গেটার দিয়েই করে নিচ্ছি। এখানে সব গাজরগুলো গেট করে নিয়েছি। এখানে দেখো, আগের থেকে গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর আগের থেকে ভেজালে কিন্তু একটু নরম হবে। এবার এইভাবে মিক্সচারে নিয়ে নিলাম। আমি মিক্সচারে নিচ্ছি, ইচ্ছা করলে কিন্তু তোমরা পাটায় বেটে নিতে পারো। আর এই জায়গায় 50 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি, চালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিলাম। এবার এটা মিক্সচারে করে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি, দুধটা এদিকে জাল হতে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামটা 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না, মানে একটু গরম করে নিতে হবে। কাজুটা হালকা লাল করে ভেজে নিয়েছে দেখো, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এর মধ্যে আমি নিয়ে নিলাম। কাজু বাদামটা একটু ঠান্ডা করে নেবো। আর এখানে কড়াইতে দেখো 1 চামচ আমি ঘি নিলাম। ঘিটা প্রথমে গলিয়ে নিতে হবে। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে গেট করে আমি গাজরটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না। আর যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে এর স্বাদটাও কিন্তু ব্যালেন্স হবে। লবণ দেওয়াতে গাজরটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এখন একটু নাড়তে অসুবিধা হচ্ছে, একটু সাবধানে নাড়তে হবে। এখানে আমার গাজরের থেকে মানে কড়াইটা ছোট হয়ে গিয়েছে। আর তোমাদের যদি এতটা করো তাহলে একটু বড় কড়াই নেওয়ার চেষ্টা করবে। আমি মিডিয়াম টু হাই আগুনে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, নাহলে একদম লো করতে গেলে কিন্তু গাজর থেকে জল বেরিয়ে যাবে, তখন অনেকটা করতে টাইম লাগবে। দুধটা কিন্তু আমি এখানে জাল বসিয়ে দিয়েছি, আর এখানে 1.5 কিলো দুধটা জাল দিয়ে আমি 1 কিলো করব। বন্ধুরা, 3 মিনিট মিডিয়াম টু হাই আগুনে দেখো জাল দিয়ে নিয়েছে, আর গাজরটা অনেকটাই কিন্তু মজে গিয়েছে। এবার আগুনটা একটু মিডিয়াম করে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। এবার এখানে কাজু বাদামগুলো এইভাবে একটুখানি ভেঙে নেব। এইভাবে ভাঙলে দেখো হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এর থেকে বেশি গুঁড়ো করব না কিন্তু। যখনই মুখে পড়বে একটা করে কাজু বাদাম মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। 3 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখন গাজরটা একটু নেড়ে চেড়ে নেব। দেখো গাজরটা কিন্তু অনেকটা মজে গিয়েছে, আর হালকা জল ছেড়েছে। এবার আবারও আমি আগুনটা মিডিয়াম টু হাই করে দেবো। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব, তাহলে এই জলটা কিন্তু টানিয়ে নিতে হবে। আর এই জল জল ভাব থাকতে কিন্তু এর মধ্যে দুধটা দেওয়া যাবে না। 3 মিনিট গাজরটা ভেজে নিয়েছে, দেখো গাজরের থেকে কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে। আর গাজরের হালুয়াটা করার সময় এইভাবে কিন্তু আগে ভালো করে গাজরটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দুধটা নিয়ে নেব। এখানে কিন্তু দেখো দুধটা জাল দিয়ে মানে 1.5 কিলো দুধ জাল দিয়ে আমি 750 করে নিয়েছি। এবার এর মধ্যে সব দুধটা আমি নিয়ে নেব। এবার গাজরের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরটা দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন মিডিয়াম টু হাই আগুনে কিন্তু জাল দিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট জাল দেবো। এর মধ্যে এখানে দেখো 1 প্যাকেট আমি আমল দুধ নিয়েছি, ইচ্ছে করলে তোমরা এই আমল দুধটা স্কিপও করতে পারো। এবার এই আমল দুধ এর উপরে আমি ছড়িয়ে দিলাম। একটু আমল দুধ দিলে আমল দুধের গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি এই 2 রকমের দুধ দিয়ে করেছি, ইচ্ছে করলে তোমরা 1 রকমের দুধ দিয়েও করতে পারো। আর দুধটা তোমরা আলাদাও গুলিয়ে নিতে পারো, কিন্তু এই গরম গরমের মধ্যে দিলে কিন্তু দুধটা দানা দানা থাকবে না, দুধটা দুধের সাথে ভালো করে মিশে যাবে। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, 2 মিনিট জাল দিয়ে নিয়েছে, আর দেখো উপর দিয়ে কিন্তু হালকা সরও পড়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে যে আমি গোবিন্দভোগের চালটা বেটে নিয়েছিলাম, এই চালটা এর মধ্যে নিয়ে নিলাম। এই গোবিন্দভোগের চালের বাটাটা দেওয়াতে এর গন্ধটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার এই চালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 100 গ্রাম মিশ্রি নিয়েছি। একটু মিশ্রি দিলে এটা কিন্তু একটু ঘন হবে, আর খুব বেশি পাতলা কিন্তু গাজরের হালুয়া আমার কাছে ভালো লাগে না। তোমরা ইচ্ছা করলে মিশ্রির বদলে চিনিও দিতে পারো, বা মিশ্রি চিনি দুটো মিশিয়েও নিতে পারো।
এবার মিশ্রিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে জাল দেবো, এখন কিন্তু খুব জোরে জাল দেবো না। আর এর মধ্যে মিশ্রিটাও কিন্তু গলে যাবে। মিশ্রি দিয়েছে কিন্তু মিশ্রিতে মনে হচ্ছে একটু মিষ্টি কম হয়েছে, তাই এর সাথে আমি আর 100 গ্রাম চিনি নিয়ে নিলাম। মানে 100 মিশ্রি আর 100 চিনি নিয়েছি, আমি দুটো মিশিয়ে করছি। তোমরা ইচ্ছা করলে চিনি বা মিশ্রি যে কোনো একটা দিয়ে করতে পারো। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, কিশমিশ নিয়েছি। এবার কাজু বাদাম ও কিশমিশটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে গাজরটা হয়ে গিয়েছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তাহলে আজকে আমার গাজরের রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। একটা গাজরের হালুয়া থাকলে কিন্তু দারুণ লাগবে, হেভি টেস্টফুল, পায়েসের থেকে ভালো লাগে।